বিয়ে করার জন্য পাত্রী চাই পাত্র চাইয়ের অ্যাডভার্টিসমেন্ট আমরা দেখেছি বিজ্ঞাপন সংবাদপত্রে। এবার বিজ্ঞাপন হতে পারে যে টুলু মণ্ডলের মতো একজন শ্বশুর চাই, কারণ বেকারত্ব যে হারে বাড়ছে সেই সময় বাঙালি যুবকদের জন্য টুলু মণ্ডলের মতন যদি একজন শ্বশুর হয় তাহলে তো সোনায় সোহাগা। তার কারণ বর্ষবরণের আগে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এখন বাংলায় কোটি কোটি টাকার বিয়ে। এত করে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি টুলু মণ্ডলের মেয়ের বিয়ের কথা বলছি। ঠিকই, তিনি বীরভূমের আম্বানি টুলু মণ্ডল। বলিউড টলিউডের অভিনেতা অভিনেত্রীদের সমন্বয়ে এই বিয়ে কার্যত রীতিমতো এখন চর্চার বিষয়। আর এই কোটি কোটি টাকার বিয়ে থেকে কেউ বলবে যে বাংলায় চাকরি নেই? বলুন তো, এই বাংলায় যে চাকরি নেই, বেকারত্ব, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো কেউ বলবে নাকি? এত টাকা খরচা করে যদি বিয়ে হতে পারে তাহলে বাংলায় বেকারত্বের সমস্যা থাকতে পারে? বেকারের সংখ্যা বাড়ছে কি? বরং বলা যেতে পারে কোটি কোটি টাকার বিয়ে দেখে বাঙালি বেকারদের আশা জাগতেই পারে যে টুলু মণ্ডলের মতো একটা শ্বশুর চাই। আমরা দেখি সেই ভিজুয়ালসগুলো, টুলু মণ্ডলের মতো একজন শ্বশুর। ভাবছেন তো কেন কথা বলছি? একবার দেখুন সেই তারকাখচিত বিয়ের কিছু ঝলক। দেখুন, সাধারণত আম্বানিদের মতন ধনকুবেরদের বিয়েতে এই ধরনের তারকাখচিত সমারোহ দেখা যায়। বলিউড হলিউডের সেলিব্রিটিদের এক ঝলক চোখে দেখা যেন চোখে সার্থক করতে চান সবাই। তা বলে বাংলায় এটা কিন্তু স্বপ্নের মতন ছিল, এবার তা বাস্তব করে দেখালেন টুলু মণ্ডল। আমি আগেও বলেছি আমরা সবসময় আমাদের মতো আশেপাশে একটু যাওয়ার, যাদের জন্য আমরা বেঁচে আছি, খেয়ে পড়ে বেঁচে আছি, সেটা হচ্ছে আমাদের দর্শক বন্ধু। সো থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগছে, তোমরা আশা করি সকলেই খুব সুন্দর সেজেছো এবং বিয়ে বাড়িতে এসছো। আমি জানি তোমরা সকলেই খুব এনজয় করবে, খাওয়া দাওয়া করবে। আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং সত্যি একটা আলাদা অনুভূতি। আমি আগেও বলেছি আমরা সবসময় আমাদের মতো আশেপাশে একটু যাওয়ার, যাদের জন্য আমরা বেঁচে আছি, খেয়ে পড়ে বেঁচে আছি, সেটা হচ্ছে আমাদের দর্শক বন্ধু। সো থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগছে। বিরাট লার্জার দ্যান লাইফ স্টেজে তখন অনেকেই আছেন, একে একে আরবাজ খান, আফতাব সিকদারসানি, রিমি সেন, জয়প্রদা আসরানি, অঙ্কুশ, শ্রাবন্তী, ঐন্দ্রিলার মতন বলি টলি অভিনেতা অভিনেত্রীরা। তারা পারফর্মও করলেন, স্টেজে এক দুকলি গানও গাইলেন। कैसे हैं आप सब? क्या बात है, इतने सारे लोग, इतना अच्छा फंक्शन, इतना अच्छा डेकोर। मुबारक हो, मुबारक हो। मैं सबसे पहले सलमा और तौसीफ को मुबारकबाद देना चाहता हूं उनकी शादी पर। आज एक बहुत बड़ा दिन है उनके लिए और उनकी शादी कामयाब हो, सक्सेसफुल हो, हम सब दुआ करते हैं। साथ ही मैं मुबारकबाद देना चाहूँ प्रीति शुभेच्छा, प्रीति शुभेच्छा, धन्यवाद, प्रीति शुभेच्छा, न्यू ईयर, हैप्पी न्यू ईयर। এবার দেখুন বিয়ের বাড়িতে উঠছে ড্রোনও। একে একে যখন বলিউড টলিউডের অভিনেতা অভিনেত্রীরা ঢুকছেন তখন তাদের যেভাবে এসকর্ট করে স্টেজে আনা হচ্ছে তা দেখলে মনে হবে এ রাজ্যে যেমন তেমন সেলিব্রিটি বেষ্টিত বিয়ে কিন্তু সেরকম চোখে পড়েনি। এখন শুনুন অঙ্কুশ, শ্রাবন্তীর মতন টলিউডের সেলিব্রিটিরা তারা ঠিক কি বললেন। থ্যাংক ইউ। কেমন আছো সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। খুব ভালো লাগছে এখানে এসে এবং নিউলি ওয়েড কাপলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আগেও বলেছি আমরা সবসময় আমাদের মতো ছোটখাটো অভিনেতারা এই বাহানা খোঁজে যে সেই সব সমস্ত মানুষদের আশেপাশে একটু যাওয়ার, যাদের জন্য আমরা বেঁচে আছি, খেয়ে পড়ে বেঁচে আছি, সেটা হচ্ছে আমাদের দর্শক বন্ধু। সো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ। লাগছে এত সুন্দর সাজানো। আমার তো মনে হচ্ছে আমি দুর্গাপুজোর প্যান্ডেলে চলে এসেছি। কোনো একটা বিশাল বড় মেলা হচ্ছে যেখানে অসংখ্য ভালোবাসার মানুষজন এসছে সালমাকে আর তৌসিফকে তাদের আশীর্বাদ, তাদের দোয়া জানানোর জন্য। আর আমি সেই এত
সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি, থ্যাঙ্কস টু টুলুদা, অবশ্যই রহমানদা আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের অর্গানাইজার রহমানদা, আরো অনেক গুণী শিল্পীরা আসছেন, তাদের ছোট ছোট পারফরমেন্স দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে? এরকম একটা এত সুন্দর জায়গায় এত সুন্দর পরিবেশে আসা হয়নি, লাগছে। সিউড়ির রবীন্দ্রপল্লীর কয়েক বিঘা জমির উপরে গড়ে তাজ প্যালেসের আদলে সাজিয়ে তোলা হয় এই বিবাহ বাসর। আলো রোশনাইতে ঝলমল করছে চারিদিক, নিমন্ত্রিত কয়েক হাজার মানুষ। দেখুন, বর কনে রীতিমতো রথে করে এগিয়ে চলেছেন। কোনো বিয়েতে এই ধরনের রথে চড়ে নিউলি ওয়েড কাপেলদেরকে আসতে দেখেছেন? এ কোনো বিয়ের অনুষ্ঠান না ছবির প্রিমিয়ার, তা সত্যিই বোঝা দেয়। তারকা সহ সমস্ত অতিথিদের নিরাপত্তায় মোতায়েন প্রচুর পুলিশ, সঙ্গে রয়েছে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরাও। শহরের সমস্ত হোটেল বুক করে ফেলা হয় অতিথিদের জন্য। তবে এত কিছুর মাঝেই প্রশ্ন উঠছে যে এই বিপুল আয়োজনের খরচ আসলো কোথা থেকে। এক্ষেত্রে টুলু মণ্ডলের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে বলে দাবি করেছেন বিরোধীরা। তবে বীরভূমের আম্বানি টুলু মণ্ডলের মেয়ের বিয়ের ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজারের একটি প্রতিবেদন আমরা দেখব। সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভিডিও ভাইরাল হচ্ছে একটি বিবাহ অনুষ্ঠানের। কোন বিবাহ অনুষ্ঠান ভাইরাল হচ্ছে আর কার বিবাহের অনুষ্ঠান ভাইরাল হচ্ছে সেটাই হচ্ছে মূল প্রশ্ন। দেখা গিয়েছে যে বীরভূমের আম্বানির মেয়ের বিয়ে বলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল, যেখানে যে মেয়ের বিয়েতে দেখা গিয়েছে যে বলি তারকা এবং টলি তারকাদের কিন্তু এক ঝাঁক ভিড়, যেখানে সলমান খানের ভাইজান আরবাজ খানকে দেখা গিয়েছে, মোনালি ঠাকুরকে দেখা গিয়েছে, বিভিন্ন যে টলি তারকা রয়েছে শতাধিক টলি তারকাকেও কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে এবং তাদের সেই ভিডিও কিন্তু প্রায় ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কি কার মেয়ের বিয়ে প্রশ্ন হচ্ছে এখানে। বিয়ে হচ্ছে বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডলের মেয়ে, তার মেয়ের বিয়ের অনুষ্ঠান কিন্তু তীরের গতিতে ভাইরাল। একেবারে যে রাজকীয় জাঁকজমক অনুযায়ী কিন্তু বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ড্রোনের লাইট দ্বারা কিন্তু আলোকসজ্জা করা হয়েছে, বিলাসিতা খাবার, রাজকীয় খাবার মেনু কিন্তু ছিল রীতিমতোই একেবারে যে আম্বানি, পূর্ব ভারতের যে আম্বানি যে পুত্রর বিবাহ অনুষ্ঠান হচ্ছে সেই কায়দাতে সেই আদলেই কিন্তু বিবাহ অনুষ্ঠান। যে এখানে কিন্তু আমন্ত্রিত নিমন্ত্রিত যারা অতিথি ছিল তাদের হাতে কিন্তু ভিআইপি গেস্ট বাদ দিয়ে যারা বিভিন্ন শিল্প তারকা যারা ছিল তাদের ছাড়া যারা নিমন্ত্রিত বা আমন্ত্রিত ছিলেন তাদের হাতে কিন্তু ব্যান্ড ছিল। এই ব্যান্ড না থাকলে এই বিবাহ অনুষ্ঠানে কিন্তু প্রবেশ করা যেত না। ছিল হাজারের হাজার বেশি কিন্তু নিরাপত্তা রক্ষী, বিভিন্ন যে এজেন্সি রয়েছে সেই এজেন্সি থেকে নিরাপত্তা রক্ষী কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল। একই সঙ্গে দেখা গিয়েছিল যে বিকেল 5টা থেকে সিউড়ির রবীন্দ্রপল্লী যে রোড সেই রোড কিন্তু ব্লক করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য, যেখানে দেখা গিয়েছে যে কখনো আমরা নো এন্ট্রি কখন দেখতে পাই, যখন দেখতে পাই কখনো ভিআইপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আসলে বিভিন্নভাবে কিন্তু রোড ব্লক করা হয় বা বিভিন্ন কারণসমূহ। কিন্তু একজন ব্যক্তির মেয়ের বিয়ের কারণে কিন্তু সিউড়ির বিভিন্ন যে রাস্তাঘাট তা সমস্ত কিন্তু বিকেল 5টা থেকে ব্লক করে দিয়েছিল। এ বিষয়ে কিন্তু বীরভূমের বাসিন্দা এমন বিয়ে কখনো দেখেনি বলছেন। তারা যদি দেখে থাকেন তারা মোবাইলে দেখেছেন পূর্ব ভারতের আম্বানির পুত্রের বিয়েতে এমন রাজকীয় সজ্জা দেখেছেন রীতিমতোই। অন্যদিকে বিজেপি বাম সকলেই প্রশ্ন তুলছে এই এত টাকার উৎস কী। এমনকি বিজেপি বিস্ফোরক অভিযোগও করছে যে এই টুলু মণ্ডলকে কিন্তু ইডি সিবিআই ডাক পাঠিয়েছিল, এমনকি তার বাড়িতেও পর্যন্ত রেড হয়েছিল। তো রীতিমতোই তার বিয়েতে এত তারকারা আসলো কেন এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। আর এই নিয়ে কিন্তু বীরভূমের টুলু মণ্ডলের মেয়ের বিয়েকে এবার কিন্তু বীরভূমের আম্বানি আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজনেদের ব্যাপক ভাইরাল হচ্ছে ভিডিও। তারা কিন্তু ভিডিও ভাইরাল করছে এমনই কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে বিভিন্নভাবে কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার কারণে কিন্তু বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি, বাম, কংগ্রেস সকল রাজনৈতিক মহল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।